তো সবসময় আপনারই ছিলাম, তাই না? সারাক্ষণ তো আপনার হয়ে কাজ করছে, আপনার পাশে তো সারাক্ষণ ছিলাম। চিনতে পারছেন? চিনতে হ্যাঁ পারছি। স্যার। কি সমস্যা স্যার, বলো? আপনাকে একটা বিষয়ে আমি তো একটা সমস্যার মধ্যে পড়ছি, আপনি দেখবেন সমস্যাটা একটু। আর বলো সমস্যা কি? স্যার, আপনি কোনো নিউজ দেখছেন অথবা নিউজ পেয়েছেন আর তোমার ওই আমাকে যে নিয়ে? তোমার আর হারুনের বিষয়টা। হ্যাঁ স্যার, আপনি এই বিষয়টা কি জানতে পারছেন? হ্যাঁ, বিষয়টা আমি জানছি। স্যার, আপনি দেখেন বিষয়টা যাতে মিডিয়াদের কাছে এবং বেশি জানাজানি না হয়, আপনি এই বিষয়টা একটু হেল্প করবেন, সমস্যাটা একটু দেখবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না মিডিয়া যাতে বিষয়টা ফলো না করতে পারে। আর সানজিদা, তুমি তো এখন আমার কাছে আর আসো না আগের মতো। স্যার, আপনি এই বিষয়টা একটু দেখেন যাতে এটা কোনো সমস্যা না হয়। স্যার, আপনি তো আমাকে রাখেন না, আমি তো সবসময় আপনার জন্য পাগল ছিলাম, সারাক্ষণ তো আপনাকে নিয়েই ভাবছি। আপনি এখন তো আমাকে কখনো প্রয়োজনে ডাকেন না কেন স্যার? ডাকি না তো, তুমি এখন বড় অফিসার হয়ে গেছো, সেই জন্য তো তোমাকে ডাকি না। না স্যার, আমি বড় অফিসার হই কিনা সেটা কোনো কথা না, আমি তো সবসময় আপনারই ছিলাম, তাই না? সারাক্ষণ তো আপনার হয়ে কাজ করছে, আপনার পাশে তো সারাক্ষণ ছিলাম। হ্যাঁ, তাহলে আপনি আমাকে এখন প্রয়োজন মনে করেন না স্যার? তোমাকে তো প্রয়োজন মনে করি, তোমাকে তো অনেক মিস করে, তোমার খেলাধুলা গুলো অনেক ভালো লাগে। আমাকে মিস করলে তাহলে কি হবে? আমাকে দূরে সরাই দিয়ে আপনি একা একা থাকেন নাকি? কি আমি বুঝতে পারি না কিছু। তাহলে আসো নাইট ক্লাবে। কারণ আপনার আমার সম্পর্কটা তো অনেক গভীর সম্পর্ক, ঠিক না স্যার? হ্যাঁ, তাহলে এই সম্পর্কের ভিতরে যা কিছু হয়েছে এটা তো ভুলে থাকার মতো কিছু না, এটা তো কখনোই বলতে পারবো না। তাহলে কি তুমি দেখা করবে আমার সাথে? হ্যাঁ, দেখা করবো, আপনি ডাকলে তো আমি আপনার কাছে যেতে পারি। আমি তো সবসময় আপনাকে মিস করি, কিন্তু এখন আপনার চেম্বারেও যেতে পারি না, আপনি আমাকে কখনো ফলো করেন না, কোনো প্রয়োজনে আমাকে রাখেন না কাছে। এই জন্য তো আমি ইচ্ছা করে যেতে চাই না আপনার ওখানে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আজকে আমার সাথে দেখা করো, অনেক মজা মাস্তি হবে। এখন হঠাৎ করে আমি ফোনটা দিলাম, আমি একটা সমস্যার মধ্যে আছি, আর এখন আপনি আমাকে বলছেন মজা মাস্তি করতে হবে। আর এতদিন তো আপনি আমার কথা ভুলে গেছিলেন, এতদিন তো মনে করলেন না, এখন আমার প্রয়োজনে ফোন দিয়েছে, এখন মজা মাস্তি করতে যেতে হবে না? না, ভেবেছিলাম শান্তিটা তো তুমি ভালো হয়ে গেছো, কিন্তু এখন তুমি যে তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও ওই হারুনের সাথে এসব করে বেড়াচ্ছ, সেটা তো আর আমি মামুন জানি না। স্যার, আপনি তো হঠাৎ করে আমাকে ভুলে গেলেন, আর হারুন স্যার আমাকে কৌশলে এই কাজটা করছে আর কি, ঠিক আছে? আমি ইচ্ছা করে এটা করি নাই, কিন্তু এই বিষয়টা যেন জানাজানি না হয় সেই জন্য আমি আপনাকে বলছি আর কি। হ্যাঁ, যাই হোক, এইসব বিষয়ে দেখা লাগবো না। তুমি শোনো সঞ্জিতা, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তুমি সময় করে আজকে রাত্রে সন্ধ্যায় আমার সাথে দেখা করো। আমি তো এখনো ডিউটিতে আছি, আমার ডিউটি শেষ হয় নাই, আমাকে বাসায় যেতে, আমি তো এরকম কোনো পরিকল্পনা আজকে করে নাই। আরে তুমি যে, আমি তো একটু অসুস্থ ছিলাম, বাসাতে আছে এখনো। ওহো, আপনি বাসায়? আমি তো ডিউটি শেষ করে বাসায় চলে যাব। আরে তুমি এখন অফিসার হয়ে গেছো, বড় অফিসার, কিসের ডিউটি করা লাগে তোমার? ডিউটি করা লাগবে না, আসো। মামুন স্যার ডাকছে, তুমি আবার মানা করো নাকি? না, আমি নিষেধ করবো না, আপনার কথা তো আমি কখনো অমান্য করতে পারি না, আপনার কথা মতো তো আমাকে কাজ করতে হবে, চলতে হবে। তো বলছিলাম স্যার, আজ না হয় কালকে আপনি অফিসে আসেন, আপনার সঙ্গে মিট করি সরাসরি। কালকে অফিসে আসেন আপনি সুস্থ হইয়া। অফিসে গিয়ে আমি তোমাকে দিয়ে কি করব? পূজা দেবো নাকি? অফিসে তোমার দিয়ে আমি কি করবো? অফিসে যা আমরা চেম্বারে
তারপরে ছুটি করে তখন আপনার সঙ্গে কোথাও যাওয়া যাবে। কেন আজকে আসলে তোমার সমস্যা কি? আজকে আসতে পারবো না তুমি? আপনি বলছেন আপনি অসুস্থ হচ্ছে। ওইটা তো আমার অসুস্থ না, তুমি আসলে ঠিক হয়ে যাবে। কেন তোমার যে আমার সাথে আগে খেলাধুলা করছো, তুমি মজা মস্তি পাও নাই? মজা দিই নাই তোমাকে? তুমি হারুনের সাথে যে খেলাধুলা করো। না না স্যার, আপনি এরকম কথা বললেন না। আমি তো কখনো বলি নাই যে আপনি আমার কোনো কিছু দেন নাই। আমি সব সুবিধা পেয়েছি আপনার কাছে। হঠাৎ করে তো আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেলেন। আর আমি তো হারুনের সঙ্গে যা করছি এটা আমার ইচ্ছাই করি নাই স্যার। আপনি তো সবকিছু জানেন। সবকিছু এটা জানি। জোরপূর্বক তুমি সে যে আমাকে একটা ফল্টে ফেলানোর কথা বলে সে আমাকে এটা করছে। তুমি যে খেলা পাগল মেয়ে সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, আপনি তুমি এই তো কথা হ্যাঁ বলতে হ্যাঁ পারেন হ্যাঁ স্যার? তাহলে তুমি তো ওই যে তোমাদের কনস্টেবলের সাথেও খেলাধুলা করো। হ্যাঁ করি তো। আমি কখনোই কারোর সঙ্গে আমার ইচ্ছা করি না। সবাই আমাকে হয়তো অনেক কৌশলে কাজগুলো করে। ঠিক আছে, আমাকে অনেক কিছুগুলো করাই। কিছু দেখে না। তুমি যে কলা খাইতে পাগল সেটা আমি ভালো জানি, জানো? তাহলে আজকে সন্ধ্যায় তুমি আসতে হবে রে। না, আমি যেতে পারবো না স্যার আজকে। আপনি আমাকে নিয়ে এরকমের কথা বলবেন যেতে পারবো না। সর্বপ্রথম তো আপনি আমার থেকে সবকিছু শুরু করছেন, এখন আপনি এরকমের কথা বলছেন স্যার। তাহলে আমি তোমার বিষয়ে দেখতে পারবো না। মিডিয়া যা কিছু করবো করুক, সেটা আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। তাই আমি আজকে না, আমি কালকে আপনার বাসায় আসছি। আপনি বাসায় থাকেন, আপনি অফিসে আসতে হবে না। আপনি এই বিষয়ে আমি কালকে আসছি না ওখানে। কারণ তোমাকে আমি আজকে আসতে বলছি, আজকে আসলে কি তোমার সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা। আজকে জাস্ট আমি এরকম প্রস্তুতি নিই না, আমাকে বাসায় যেতে হবে। ঠিক আছে স্যার, যেহেতু আপনি বলছেন, আপনি যদি আমার বিষয়টা দেখেন তাহলে আমি আপনার কথা মতো কাজ করবো। ঠিক আছে, আমি কোন কোন চ্যানেলে নিউজ করতে এগুলো আমি বলতেছি, যে চ্যানেলে নিউজ গুলো যাতে আর না করে। আর তুমি আমার কাছে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে স্যার। আমি আর ছুটি করে আসছি আপনার বাসায়। আর হারুনের সাথে তোমার সম্পর্ক বলতে সম্পর্ক তো 6 মাসে না, কিছুদিন মতো। অফিস থেকে হঠাৎ সে আমাকে অন্য কোথাও যাওয়ার নাম করে যে অন্য একটা পদ আমাকে আটকাইতে হচ্ছে। আমি বাধ্য হয়ে এটা করছি স্যার। তাহলে তোমার হাজবেন্ডের সাথে হারুনের গ্যাঞ্জাম হলো কেন? হ্যাঁ, গ্যাঞ্জাম এটা অনেক বিষয়। এটা হয়তো আপনি কিছু জানেন, যতটুকু জানেন ওটাই সঠিক। ঠিক আছে, যাই হোক সবকিছু আমি দেখছি। তুমি আমার কাছে আসো, বাসায় এসে বিস্তারিত কথা বলবো। তারপর দেখবো যে কিভাবে ঠিক আছে, বিষয়টা সমাধান করা যায়। আপনি যেহেতু সবকিছু জানেন, আপনি এই সমস্যাটাকে সমাধান করে যদি কোনো চ্যানেলে এটা নিউজটা যাতে কেউ দেখতে না পারে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা আগে দেখেন। আমি তো আপনার আছি, আমি আগেও যেমন আপনার সঙ্গে কাজ করছি, আমি এখনো করবো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে শান্তি, তুমি তো চিন্তা ভাবনা করা লাগবে না। আমি তোমার বিষয়টা দেখতেছি। আর তুমি আহ, 2 ঘন্টার ভিতরে আমার বাসায় চলে আসো, বুঝছো? স্যার, হ্যাঁ, আমি ছুটি করে আপনার বাসায় চলে আসবো। আমি ছুটি করে আপনার বাসায় চলে আসবো। আপনি কোথায় আছেন? রুমে আছেন? আপনি যে বাসায় ছিলেন ওইখানেই? কেন তুমি আমার বাসায় কি ভুলে গেছো নাকি? না, ওই বাসায় আছেন না, কোথাও গিয়েছেন তাই? না না, অন্য কোথাও যায়নি, ওখানে আছে।